নমস্কার দর্শক বন্ধু, প্রসূন রাষ্ট্র ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার প্রসূন চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করব 2026-এর 6 মাস আমরা প্রায় অতিক্রম করতে চলেছি। আর কদিন বাজেই 2026 সালের জুন মাস শেষ হবে। বাকি থাকলো জুলাই থেকে ডিসেম্বর, এই 6 মাস। এই 6 মাস কয়েকটি রাশির খুব ভালো যেতে চলেছে। দর্শক বন্ধু, ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আকারে লাভ আপনাদেরই হবে। প্রথমত, আপনারা অনেকেই জেনেছেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে জেনেছেন যে বৃহস্পতি 2রা জুন তার উচ্চ রাশি কর্কট রাশিতে অবস্থান করেছে। এখানে প্রায় 5 মাস বৃহস্পতি থাকবেন। এরপর মঙ্গল গ্রহ প্রতি 45 দিন অন্তর অন্তর ঘর চেঞ্জ করবেন। রাহু ঘর চেঞ্জ করেছেন, কেতু নক্ষত্র চেঞ্জ করেছে, শুক্র কেতু নক্ষত্রে প্রবেশ করেছে। এই যে বাদবাকি 6 মাসে এমন গ্রহ পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে, তাতে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কয়েকটি রাশির খুব ভালো যেতে চলেছে। তো প্রথমেই বলবো যে আলোচনাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এবং বুঝতে পারবে আমি কেন এই আলোচনাটা করছি। বিগত কয়েক মাস ধরে আমি যে কটি রাশির কথা বলবো, সে কটি রাশি কিন্তু খুব একটা ভালো সময় যাচ্ছিল না। এখন কিন্তু এই রাশিগুলোর, অর্থাৎ 2026 সালের বাদবাকি যে 6 মাস, সেই 6 মাস কিন্তু এই রাশিগুলোর খুব ভালো যেতে চলেছে। প্রথমে ভাবলো মীন রাশি। মীন রাশি যেসব জাতক জাতিকারা নানা সমস্যায় ভুগছিলেন, বিশেষত অর্থনৈতিক দিক থেকে, চাকরি বাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বা লাভ রিলেশনের ক্ষেত্রে নানা সমস্যায় যারা ভুগছিলেন, তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। মীন রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে। নানা সুযোগ সুবিধা মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু আসবে 2026 সালের বাদবাকি 6 মাসের মধ্যে। আপনারা মিলিয়ে নেবেন আমার কথাটি। মীন রাশির জাতক জাতিদের 2026 সালের বাকি যে 6টা মাস, সেই 6টা মাসের মধ্যে যেই ফিল্ডে কাজ করছেন না কেন, আপনাদের কাজে অগ্রগতি বাড়বে। বিভিন্ন সোর্স থেকে কাজের সুরাহা আসবে, বিভিন্ন সোর্স থেকে কাজের অফার আসবে, বিভিন্ন সোর্স থেকে আপনাদের অর্থনৈতিক উন্নতির একটা যোগ দেখা যায়, হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যায়। ফলে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়ার একটা কিন্তু বিরাট সুযোগ এই 2026 সালে শেষ 6 মাসের মধ্যে দেখা যায়। এরপরে বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও বলবো, বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকারা নানা সমস্যার মধ্যে ভুগছিলেন, বিশেষত অর্থনৈতিক সমস্যার মধ্যে যারা ভুগছিলেন বা অর্থনৈতিক অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছিল, তাদের দেখবেন 2026 সালের জুলাই মাস থেকে শুরু করে ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের অর্থনৈতিক অবস্থার বিপুল পরিবর্তন হয়েছে। ফলে নানা দিক থেকে আপনাদের অর্থনৈতিক উন্নতির কিন্তু সুযোগ আসবে। যেই ফিল্ডে কাজ করছেন না কেন, আপনাদের কাজের কিন্তু অগ্রগতি দেখা যাবে। হঠাৎ কোনো বন্ধুবান্ধব দ্বারা এমন কিছু অর্ডার বা কাজের অর্ডার পেলেন, যার দ্বারা কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স প্রভৃতি ফুলে ফেপে উঠবে। এই 6 মাস বৃশ্চিক রাশির জাতক জাতির কিন্তু খুব ভালো সময়। আপনারা চোখ কান খোলা রেখে কাজ করুন, দেখুন আপনারা ঠিক আপনাদের সাফল্যে পৌঁছে যাবেন। এরপরে বলবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন নানা রকম কাজকর্ম আটকে ছিল। যেহেতু মকর রাশির
এখন কোনো শনি সাড়ে সাথে নেই, কিন্তু তার সত্ত্বেও মকর রাশির জাতকদের কাজকর্ম একটু আস্তে আস্তে হচ্ছিল। ফলে এই যে 2026 সালের শেষ 6 মাস মকর রাশির যেসব জাতিকা যারা চাকরি করছেন, চাকরি প্রমোশন পাওয়ার যোগ রয়েছে, যারা কর্পোরেট সংস্থায় আছেন, বসের সুনজরে আসার সম্ভাবনা রয়েছে, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মকর রাশির যেসব জাতিরা ব্যবসা করছেন, যেই ফিল্ডেই ব্যবসা করুন না কেন, সেই ফিল্ডে ব্যবসাদের আপনার অগ্রগতি দেখা যায়। পার্টনারশিপ ব্যবসায় ভালো অগ্রগতি দেখা দেবে। হ্যাঁ, তবে মাথা ঠান্ডা রেখে মকর রাশির জাতিরা কাজ করুন, আপনাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো হবে। এরপরে বলবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিক 2026 সালের, অর্থাৎ বেশ যে 6টা মাস রয়ে গেছে 2026 সালের, বেশ ভালো যেতে চলেছে। কারণ বৃহস্পতি সিংহ রাশির দ্বাদশ ঘরে এসে উপস্থিত হয়েছে এবং সেখানে থেকে বৃহস্পতি সিংহ রাশির যে কয়টি জায়গায়, অর্থাৎ পঞ্চম, নবম এবং সপ্তম স্থানে যে দৃষ্টি দেবে, তার এই দৃষ্টির ফলে কি হবে, সিংহ রাশির জাতিদের কাজকর্ম খুব বাড়বে। অর্থাৎ সিংহ রাশির জাতিরা যারা ব্যবসা করছেন, যারা বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত রয়েছেন, বা কর্পোরেট সংস্থায় কাজ করছেন, বা সরকারি সংস্থায় কাজ করছেন, তাদের কিন্তু এই সময়ে কাজের অগ্রগতি বাড়বে, বসের সুনজরে আসতে পারবেন। যারা ব্যবসা করছেন, বিশেষ করে হার্ডওয়্যারে যারা ব্যবসা করছেন, বা যারা কাপড়ের ব্যবসা করছেন, বা যারা ফ্রুট ভেজিটেবল নিয়ে ব্যবসা করছেন, তাদের কিন্তু এই সময় সিংহ রাশির যেসব জাতিকে তারা এইসব ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময় খুব ভালো যাওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ কোনো আনএক্সপেক্টেড সোর্স থেকে প্রচুর টাকা আপনাদের আসতে পারে, ফলে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়ার সম্ভাবনা 100% রয়েছে। ফলে একটু চোখ কান খোলা রেখে কাজ করুন, আপনারা দেখবেন আপনাদের সাফল্যে পৌঁছে গেছেন। এরপরে বলবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় যেতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিরা এই সময় যে কাজে হাত দেবেন না কেন, সেই কাজে আপনারা খুব সাফল্য পাবেন। যে কাজ করছেন না কেন, বা যারা নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করছেন, অর্থাৎ নতুন ব্যবসা শুরু করবে ভাবছেন মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের বলবো এই সময় কিন্তু আপনাদের খুব ভালো সময়। অর্থাৎ 2026 সালের শেষ 6 মাস মিথুন রাশির জাতকদের অভাবনীয় সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের ব্যাংক ব্যালেন্স প্রকৃতপক্ষেই বাড়ার খুব সম্ভাবনা রয়েছে। আপনারা আপনাদের কাজ করে যান, মাথা ঠান্ডা রেখে আপনাদের কাজ করুন, দেখুন আপনাদের কাজের সুফল আপনারা পাবেন। সর্বশেষ বলবো মেষ রাশি। মেষ রাশির জাতকদের বিগত 6 মাস আপ অ্যান্ড ডাউনসের মধ্যে গেছে। বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে এসে অবস্থান করেছেন। এরপরে মঙ্গল গ্রহ তার ঘর পরিবর্তন করবেন, শুক্র কেতু নক্ষত্রে প্রবেশ করেছেন এবং রাহুদেব ঘর পরিবর্তন করেছেন। এই যে পরিবেশটা সৃষ্টি হয়ে আছে, গ্রহ পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং পরবর্তীতে আরও গ্রহ পরিবেশ সৃষ্টি হবে, সেই দিক থেকে জ্যোতিষশাস্ত্র বলছে যে মেষ রাশির বাদবাকি 6টা মাস, অর্থাৎ 2026 সালের বাদবাকি 6টা মাস কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। নানাবিধ সোর্স থেকে অর্থ উপার্জনের যোগ রয়েছে, নানাবিধ সোর্স থেকে আপনার কাজের সুরাহা হতে পারে, হঠাৎ আনএক্সপেক্টেড অর্থ পেতে পারেন। এইসব তখনই মিলবে, আমি যে কটা রাশির কথা বললাম সে কটা রাশির এইসব কথা তখনই মিলবে যখনই আপনাদের জন্ম ছকে বৃহস্পতি, শুক্র, শনি, মঙ্গল, এই 4টি গ্রহ, রাহু, এই 5টি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে এবং শুভ দৃষ্টি বিনিময় করে। মেষ রাশির জাতক জাতিদের বলবো
যে মেষ রাশির জাতক জাতিরা একটু ধৈর্য ধরে এগিয়ে চলুন। 2026 সালের শেষ 6 মাস মেষ রাশির জাতক জাতিদের কিন্তু খুব ভালো যেতে চলেছে। নমস্কার দর্শক বন্ধু, এই ছিল আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি ভালো না থাকে স্কিপ করে বেরিয়ে যান, অযথা কোনো কুমন্তব্য করবেন না। আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9475810071, এই নাম্বার হাই দেখে পাঠান। আমি আপনাদের জানিয়ে দেবো কখন আমি আপনাদের সময় দেব। আমার অনলাইন দেখানোর ফিস 1200 টাকা। অনেকেই জিজ্ঞাসা করেছেন, আজকে জানিয়ে দিলাম আমার অনলাইন দেখানোর ফিস 1200 টাকা। আমি আপনাদের সময় দেব। আপনারা যারা অনলাইন দেখাতে চান তারা হাই লিখে পাঠান আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9475810071, এই নম্বরে হাই লিখে পাঠান। আমি আপনাদের জানিয়ে দেবো কখন আমি সময় নেব। নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি। শুভরাত্রি, সবাই ভালো থাকুন।